কৃষিকাজ অতটা সহজ নয়। বরাবরই আমি যেটা বলে থাকি পরিশ্রম, লেগে থাকা এবং ধৈর্য এই ৩ টা জিনিস যদি না থাকে তাহলে কৃষিতে সফলতা অর্জন করা যায় না। গত পর্বে আপনারা দেখেছিলেন আমাদের জমি কিভাবে আমরা চাষ দিয়েছিলাম। এ পর্বে আমরা কথা বলব জমির মাটি কিভাবে প্রস্তুত করবেন। আপনারা জানেন যে জমির মাটি প্রস্তুতের ক্ষেত্রে অর্থাৎ জমির যে মাটির প্রাণ তাহলে কিন্তু জৈব সার। জৈব সার যত বেশি ব্যবহার করবেন জমির উর্বর ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। জৈব সারই হচ্ছে একমাত্র সার যে সারে কিন্তু কোনো রকমের ক্ষতিকর কোনো ব্যাপার নেই। রাসায়নিক সার একটু কম বেশি হলে কিন্তু সমস্যা হয়ে যায়, কিন্তু জৈব সার আপনি যত ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা হয় না। এজন্য আর আমাদের এই প্রজেক্টটা হবে যেহেতু একটা বাগান ছিল এখানে এবং বাগান বেড়ে দেওয়ার পরে এই প্রজেক্ট করছি আমরা, সেহেতু মাটিটা একটু সম্পূর্ণ উত্তম রূপে যতটা সম্ভব ভালোভাবে তৈরি করে নেওয়া যায় আমরা সেই চেষ্টাটা করছি। আমাদের এলাকাতে সাধারণত প্রতি 20% এই 2 ট্রলির জৈব সার বা গোবর সার ব্যবহার করা হয়। আমি সেখানে হচ্ছে প্রতি 24% 4 ট্রলি করে ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমার জৈব সারের ব্যবহারটা অনেক বেশি হয়েছে এবং জৈব সার গুঁটো গুঁটো আকারে করে দেওয়ার পর সেখান থেকে কিন্তু সারা জমিতে এভাবে ছিটিয়ে দেওয়া হয়েছে। তো তাতে করে হবে কি যে প্রত্যেকটা জমির প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে এই জৈব সার চলে যাবে। এরপর আমরা যেটা করেছি জৈব সার ছিটানোর পরে আবার একটা ট্র্যাক্টর নিয়ে এসে আরেকটা চাষ দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে একদম মাটি এবং জৈব সার একসাথে পুরো উপর্যুপরি একদম মিক্সড হয়ে যায়। এভাবে করলে হবে কি মাটির কোথাও কিন্তু আপনার জৈব সার বাদ যাবে না। পুরা জমিতে আপনার এই জৈব সারটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। অথচ আপনি অন্য কোনো উপায় করতে গেলে কিন্তু কোনো না কোনো জায়গাটা বাদ যাবেই। এভাবে যদি আপনি মাটি উত্তম রূপে তৈরি করে নিতে পারেন তাহলে সেখানে ভালো ফসল ফলবে ইনশাল্লাহ। এরপর দরকার হচ্ছে দারুণ সুন্দর একটা সেচ। এই সেচ দিতে পারলে মোটামুটি জমি উত্তম রূপে তৈরি হয়ে গেল। আমরা যেহেতু এখানে ফল বাগান করব তাই আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ ফলন পাওয়া। সঙ্গে থাকবেন, দেখতে পাবেন।